বুঝতে পারছি, তুমি আমাকে এতটা ভালোবাসো। তুমি সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো, আমাকে চোখের আড়াল করতে চাও না। কে বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো বলিনি। তুমি না বলো, আমি বুঝে নিছি। এত বেশি বোঝেন কেন? বেশি বোঝা স্বাস্থ্যের জন্য হানিকার। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসো না? তানভীর হাত ধরে টান দেওয়াতে স্বামীহা তাল সামলাতে না পেরে ওর বুকের উপর গিয়ে পড়ল। ওর দিকে তাকিয়ে যেই বলতে যাবে, সরি সরি, আমি ভুলটাই মিশে গেছি। আমি কিছু দেখিওনি। আমি চলে যাচ্ছি। আসলে ভাবি ওনার ফোনটা নিচে পড়েছিল, ওটা নিয়ে আসছি। তুহি হঠাৎ করে রুমে চলে আসলো। স্বামীহা উঠে দাঁড়িয়ে গেল আর বলে, ছি ছি, কি ভাববে তুহি? সব কিছু ওনার জন্য। এখন আমি তুহির সামনে যাব কিভাবে? আমার বোনটা সবসময় সব জায়গাতে ভুল করে চলে আসে। এসেই যখন পড়েছিস তাহলে ফোঁটা দিয়েই যা। এনো ভাবি তোমার ফোন। আর রোমান্স করার আগে দরজা অফ করে নিও। আমি তো লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছি। কিছুদিন কেটে গেল। তানভীরও সুস্থ হয়ে গেছে। এখন রোজ অফিসে যায়। বিকেলে কফির মগ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিল স্বামীহা। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। টেবিলের উপর মগটা রেখে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমাকে ভুলে গেলা জানেমান? তুই তুই কেন ফোন দিয়েছিস? তোমার হাজবেন্ড তো এখনো অফিস থেকে আসেনি, তাই না? তুই ওনার কথা জিজ্ঞেস করছিস কেন? এখনো বাসায় আসেনি, হতে পারে আর বাসায় আসবেও না। কি বলছিস তুই? ওনার সাথে তোর কিসের শত্রুতা? উনি তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুই কেন ওনার ক্ষতি করতে চাইছিস? আমি তো তোমার হাজবেন্ডের কোনো ক্ষতি করতে চাই না। তুমি তো আমাকে বাধ্য করলে ওনার ক্ষতি করতে। আমি তোকে বাধ্য করছি? হ্যাঁ তুমিই তো। আমি তোমাকে ভালোবাসি, তা জেনেও তুমি কেন ওই দিন আমার ভালোবাসার মূল্য দেওনি? তুমি বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো, তা আমি মেনে নিয়ে তোমার লাইফ থেকে সরে গিয়েছিলাম। কিন্তু তুমি এখন অন্য কাউকে বিয়ে করে ওর সাথে সুখে সংসার করছো, তা তো আমি হতে দেব না। তুমি আমার না হলে অন্য কারো হতে পারবে না, আমি হতে দেব না। তোমার আর আমার মাঝে যে আসবে আমি তাকে শেষ করে দেব। আমি তোকে ভালোবাসি না। তোর মতো মাইক্রোকে আমি কখনো ভালোবাসবো না। আর এখন আমি বিবাহিত। তুই আমার হাজবেন্ডের কোনো ক্ষতি করতে চাইলে আমি তোকে ছাড়বো না। হাজবেন্ডের প্রতি দেখছি তোমার অনেক ভালোবাসা জন্ম নিয়েছে। তোমার এই ভালোবাসা তোমার হাজবেন্ডের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তুমি আমাকে চিনো না। আমি তোমাকে পাওয়ার জন্য কি কি করতে পারি তুমি তা কল্পনাও করতে পারবে না। কি করবে নাহিদ? ও কি সত্যি ওনার কোনো ক্ষতি করে দেবে? রাতে তানভীর অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে স্বামীহা রুমে নেই। এত রাতে কোথায় গেল? ব্যালকনিতে গিয়ে দেখে অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে আছে। কয়েকদিন ধরে দেখছে স্বামীহা কেমন অন্যমনস্ক হয়ে থাকে। কি হয়েছে ওর বলে স্বামীহার কাছে আসে তানভীর। কি হয়েছে তোমার? তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কিছুদিন ধরে দেখছি তুমি যেন সবসময় কি ভাবো। কোনো প্রবলেম হয়েছে নাকি? তেমন কিছু হয়নি। কিছু না হলে এখানে অন্ধকারে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভালো লাগছিল না, তাই এমনি এখানে দাঁড়িয়ে আছি। এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে? আমি জানি তুমি মিথ্যা বলতে পারো না, তোমার চোখই বলে দিচ্ছে তুমি মিথ্যা বলছো। কি হয়েছে আমাকে বলো। আপনি কোনোদিনও আমাকে ছেড়ে যাবেন না তো? হঠাৎ করে এমন কোশ্চেন? যাই হোক, কোশ্চেন যেহেতু করেছো তাহলে অ্যান্সারটাও দিয়েই দেই। আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো। এটা জানি আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা বলে বোঝাতে পারবো না, দেখতেও পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছে স্বামী। তুমি তো বলো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে হারানোর এত ভয় করো কেন? জানি না। তুমি যে আমাকে ভালোবাসো এটা কি কোনোদিন প্রকাশ করবে না? তুমি বলতে না চাইলে আমি জোর করব না। আমার বিশ্বাস তুমি ঠিকই একদিন আমাকে তোমার মনের কথা বলবে। আমি সেই দিনটার অপেক্ষা করে থাকবো। অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে শুয়ে যাও। সকালে ভাবি ভাইয়া কোথায়? অফিসে চলে গেছে। ভাবি ভাইয়ার ফ্রেন্ডরা আজ রাতে একটা পার্টি রাখছে, তোমরা কি যাবে? না, তুই আমার পার্টিতে যাওয়া একদমই ভালো লাগে না। তুমি আর তোমার ভাইয়া যেও। তুই ভাবি কি যে বলো, পার্টিটা শুধু কাপেলদের জন্য রাখছে, আমি যাবো কি করে? ও, আমি তো জানতাম না। তুমি না গেলে ভাইয়াও যাবে না, ভাইয়ার সব ফ্রেন্ড আসবে। তোমার ভাইয়া তোমাকে পার্টির কথা বলেইনি।
উনি যাবে কিনা তাও বলেন। পার্টিতে যে আমাদের ইনভাইট করেছে আমি তো তাও জানি না। দুপুরে উনি ফোন দিলেন। সামিহা, আমার ফ্রেন্ডসরা একটা পার্টি রাখছে, তুমি কি যাবে? তোমার ভালো না লাগলে যেতে হবে না, আমি ওদেরকে না করে দিব। স্বামীহা প্রথমে যেতে না চাইলেও তানভীরের কথা ভেবে রাজি হয়ে গেল। মনে মনে বলে, আমার জন্য উনি পার্টিতে না যেতে পারলে ওনার ফ্রেন্ডদের সামনে উনি ছোট হয়ে যাবেন। না, আমি যাব, আমার কোনো প্রবলেম হবে না। তুই শিওর তো তুই যাবে? তোমার তো পার্টিতে যেতে ভালো লাগে না। আমি শিওর, আমি যাব। আচ্ছা, তুমি রেডি হয়ে থেকো, আমি পার্টিতে যাওয়ার সময় তোমাকে বাসা থেকে পিক করে নিব। আপনি বাসায় আসবেন না? না, আমি অফিস থেকেই পার্টিতে চলে যাব। আচ্ছা, এখন রাখি। রাতে পার্টিতে গেল ওরা। অনেক কাপেল আসছে পার্টিতে। স্বামীহা এদের কাউকেই চেনে না। স্বামীহার কয়েকজন ফ্রেন্ড এসে তানভীরকে নিয়ে ওদিকে চলে গেল। তানভীর যেতে চায়, ওর ফ্রেন্ডরাই জোর করে নিয়ে গেল। স্বামীহা একা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা ছেলে স্বামীহার কাছে আসে, বলে, ভাবি, আমি তানভীর ফ্রেন্ড, আমাকে চিনতে পারছেন? ভাইয়া, আগে তো আপনাকে কখনো দেখিনি, তাই চিনতে পারলাম না। না চেনারই কথা, আমি তো আপনাদের বিয়েতে আসিনি। আমার নাম জিসান, আমি আর তানভীর একই কলেজে পড়তাম। ও লন্ডনে চলে যাওয়ার পর থেকে ওর সাথে তেমন যোগাযোগ হয়নি। ও, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? তানভীর কোথায়? উনি ওনাদের ফ্রেন্ডদের সাথে গেছেন। তানভীরটাও না আস্ত একটা গাধা। আমাদের এমন সুন্দর একটা ভাবিকে কেউ এভাবে একা রেখে চলে যায়? ভাবি, ওই দিকে চলেন, ওখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। আপনার সাথে আপনার ওয়াইফ আসছে? ও ওর কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি দেখলাম আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন, তাই চলে আসলাম। এখন এত কথা না বলে চলেন তো। স্বামীহার হাত ধরে ওইদিকে নিয়ে যেতে শুরু করলো। এদিকে তানভীর, অনেকক্ষণ ধরে খেয়াল করছি সামিহা জিসানের সাথে কি এত কথা বলছে। কথা বলছে তো বলছেই, কিন্তু জিসান ওর হাত ধরে ফেললো। আর সামিহা কিছু বললো না কেন? ওয়েটার, দুটা ড্রিঙ্কস দাও তো। কিরে তানবীর, কোনোদিন তো ড্রিঙ্কস করিস না, তা আজ ও কি আমার লক্ষ্মী ছেলে হয়ে দেখবি? আরে ভাই, তোর সামনে আমরা ড্রিঙ্ক করি, এতে আমাদেরও লজ্জা লাগে। আজ কিন্তু তোর কোনো কথা শুনবো না। এবার তো লিমিট ক্রস হয়ে গেল। জিসান সামিহার হাত ধরে ওকে নিয়ে ডান্স করতে চলে গেল। সামিহা একটু বাধা দিল না। কিরে ভাই, তুই কি ড্রিঙ্কস নিবি নাকি তোর জন্য দুধ অর্ডার করবো? একে তো স্বামীহা জিশানের সাথে ডান্স করছে, তার উপর ইমনের বক বক। রাগের মাথায় কয়েক গ্লাস ড্রিঙ্ক করলো তানভীর, তার নিজেও জানে না। ভাই তুই ঠিক আছিস তো? এগুলো দুধ না মদ, কি মনে করে খাচ্ছিস আল্লাহ জানে। আগে তো হাতও লাগাতে না, আর আজ কি হলো? জিসান ভাইয়া নেহা আপুকে অনেক ভালোবাসে। একজন আরেকজনকে অন্ধের মতো বিশ্বাস করে। অনেক ভালোবাসা ওদের দুজনের মধ্যে। হঠাৎ করে তানভীর এসে জিসানকে মারতে শুরু করে দিল। কি করছেন আপনি? আপনি ঠিক আছেন তো? এভাবে জিসান ভাইয়াকে মারছেন কেন? থামুন বলছি। মিউজিক অফ হয়ে গেল। সবাই ডান্স অফ করে ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে জিসানের জন্য অনেক মায়া হচ্ছে দেখি। কতদিন ধরে এসব চলছে তোমাদের মাঝে? কি যাতা বলছেন? কখনো তো আমার সাথে ড্যান্স করনি, তাহলে আজ ওর সাথে ড্যান্স করছো কিভাবে? এখন তোমার খারাপ লাগছে না? তানভীর, তুই ঠিক আছিস তো? ভাবিকে এসব কি বলছিস? তুই চুপ কর। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও লজ্জা লাগছে। ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের ওয়াইফের সাথে? ছি। কি বলছিস এসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আপনি কি ড্রিঙ্ক করেছেন? আমি ড্রিঙ্ক করছি, আরো করব। তোমার কোনো প্রবলেম? তুমি আমার সামনে অন্য ছেলের সাথে মেলামেশা করবে? ও সরি, অন্য ছেলে কেন বলছি, আমার ফ্রেন্ডের সাথে বাজে সম্পর্ক রাখবে, তা আমি চেয়ে চেয়ে দেখবো? আপনার চিন্তা ভাবনা এতটা নিচ তা আমি ভাবতেও পারিনি। আপনি এটা ভাবলেন কি করে আমার আর জিসান ভাইয়ের মধ্যে বাজে কোনো সম্পর্ক আছে? আমি তো আজকের আগে কখনো জিসান ভাইকে দেখিনি। আমি শুধু ভাইয়ের সাথে ডান্স করেছিলাম। এটাতে আপনি এমন রিয়েক্ট করলেন, আপনার মন মানসিকতা এত নিচ আমার ভাবতেও অবাক লাগছে। ও, এখন আমার চিন্তা ভাবনা মন মানসিকতা তোমার কাছে নিজ মনে হচ্ছে? আর তুমি যে তোমার হাজবেন্ডের সামনে অন্য একটা ছেলের সাথে গা ঘেঁষে ড্যান্স করছো, তার বেলা কিছু না? আপনার সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগে। আপনি এখন কি বলছেন তা আপনি নিজেও জানেন না। এখন তো আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগবেই। এখন তুমি অন্য কাউকে পেয়ে গেছো। এতক্ষণ জিসানের সাথে ড্যান্স করছো, এখন চলো আমার সাথে ড্যান্স করবে। মিউজিক অন করো। তানভীর স্বামীহার হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে স্বামীহার কোমরে হাত দিয়ে ডান্স করতে লাগলো। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। কি করছেন আপনি?
আপনি আজ ড্রিঙ্ক করেছেন, চলুন বাসায় যাব। এতক্ষণ তো হেসে হেসে ড্যান্স করছিলে, তাহলে এখন কি হলো? এখন তোমার প্রবলেম হচ্ছে কেন? এখন তো তোমার হাজবেন্ডের সাথে ড্যান্স করছো, তাহলে এখন তো তোমার প্রবলেম হওয়ার কথা না? স্বামীহা নিজেকে ওর থেকে সরিয়ে নিল। তানভীরের কথা শুনে ওর রাগ উঠে গেল। নিজের অজান্তেই তানভীরের গালে চড় মেরে বসলো। এটা কি করলাম আমি? তুমিও তোমার আসল রূপ দেখিয়ে দিলে। সব মেয়েরাই সমান হয়, মেয়েরা কাউকে মন থেকে ভালোবাসতে জানে না। স্বামীহার তানভীরের কথাগুলো সহ্য হচ্ছিল না, তাই স্বামীহা পার্টি থেকে বের হয়ে চলে আসলো। তানভীর, এসব কি করলি তুই? তুই কোনোদিনও ড্রিঙ্কস করিস না, আজ জাস্ট ড্রিঙ্কস করে নেশার করে ভাবিকে যা তা বললি। তানভীর, তুই কাজটা ঠিক করিসনি। আমি যা করছি একদম ঠিক করেছি। ও আমাকে ভালোবাসে না, ও একটা ধোঁকাবাজ। ইমন, তুই তানভীরকে বাসায় দিয়ে আস। নেশা করে কি করতেছে ওর কোনো খেয়াল নেই। আর তোর তানভীরকে ড্রিঙ্কস করতে দিলি কেন? সকালে উফ, মাথাটা কেমন ভারী ভারী লাগছে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এমন লাগছে কেন? কাল পার্টিতে কি হয়েছে কিছুই তো মনে নেই। সামিয়া কোথায়? মামুনি, মামুনি, সামিয়া কোথায়? আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই তো ভালো করে জানিস সামিয়া কোথায়। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে, এর জন্য তোকে আমি বাইরে পাঠিয়েছিলাম। এমন করে কথা বলছো কেন? আমি কি করছি? দেখো, মামুন এমন ভাব করছে মনে যেন কিছুই জানে না। কি করছিস তুই? কাল রাতে পার্টিতে ড্রিঙ্ক করে সবার সামনে সামিয়াকে যা তা বলে অপমান করছিস। রাতে তোর ফ্রেন্ডরা তোকে বাসায় দিয়ে গেছে যখন তুই মাতাল অবস্থায় ছিলি। সামিয়া রাতে বাসায় আসেনি, মনে হয় ওর বাবার বাসায় চলে গেছে। ওকে একটা ফোনও করতে পারিনি। তোর কোন মুখে ওর কাছে ফোন দিব? ওর বাবা মা কেউ বা কি বলবো? তানভীর এবার মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল আর মনে মনে বলছে, এটা কি করেছি আমি? আল্লাহই জানে। আমি নেশার ঘরে সামিয়াকে এমন কি কি বলেছি যার কারণে ও বাসায় আসলো না। না, এখন রাতের কথা ভাবলে হবে না। এখন সামিয়াদের বাসায় গিয়ে ওকে সরি বলে বাসায় ফিরিয়ে আনতে হবে। আর দেরি করা যাবে না। তানভীর আর দেরি করলো না। বসা থেকে দাঁড়িয়ে কারের চাবি নিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই মামুনি বলে, কোথায় যাচ্ছিস আবার? আর কি করার বাকি আছে? তোমার বৌমাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, ওকে নিয়েই বাসায় ফিরবো। কারে বসে ভাবছে, সামিয়া আমাকে ক্ষমা করবে তো? ও কি আমার সাথে বাসায় ফিরে আসবে? এদিকে স্বামীহা চোখ খুলে কিছুই দেখতে পাচ্ছে না। চারিদিকে শুধু অন্ধকার, মাথাটা ভারী ভারী লাগছে। হঠাৎ করে মনে হলো কালো পার্টি থেকে বের হয়ে রোড দিয়ে হাঁটার সময় কিছু লোক ওকে জোর করে কারে তুলে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। তারপর আর কিছুই মনে নেই ওর। স্বামীহা যেই উঠতে যাবে তখন মনে হলো ওর হাত পা বাঁধা। কোথায় আমি? কে আমাকে এখানে নিয়ে আসলো? এদিকে তানভীর স্বামীহাদের বাসায় এসে কলিং বেল বাজাচ্ছে। স্বামীহার আম্মু এসে দরজা খুলে দিল। দেখতে পেল তানভীর আসছে, বলল, আরে তানবীর, এত সকাল সকাল ভিতরে এসো। না আন্টি, এখন ভেতরে আসবো না। আন্টি, একটু সামিয়াকে ডেকে দিবেন? সামিয়া? সামিয়াকে কোথায় থেকে ডেকে দিব? কেন, ও আপনাদের বাসায় আসেনি? না তো, ও কি তোমাদের বাসায় নেই? কোথায় গেছে সামিয়া? না আন্টি, তেমন কিছু না। আচ্ছা আন্টি, এখন আমি আসি, পরে কোনোদিন আবার আসবো। তানভীর কার ড্রাইভ করছে আর মনে মনে বলছে, কোথায় গেল সামিহা? কোথায় খুঁজবো ওকে? ওকে এমন কি বলেছি যার কারণে ও রাগ করে কোথাও চলে গেল? হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখলো জিশান ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে রিসিভ করলো। হ্যাঁ জিসান, বল। তোর সাথে কিছু কথা ছিল, তার জন্য ফোন দিছি। তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? দেখ জিসান, সামিয়াকে খুঁজে পাচ্ছি না, এখন আমি তোর সাথে দেখা করতে পারবো না। আমি সামিহার ব্যাপারে কথা বলবো। সামিয়ার ব্যাপারে? আচ্ছা, কোথায় দেখা করবি বল। জিশানের সাথে দেখা করতে চলে গেল। কি হয়েছে বল। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কিছু কথা না বলে পারছি না। তুই কাল রাতে পার্টিতে যা করছিস তা একদমই ঠিক হয়নি। কাল সামিয়া একা দাঁড়িয়ে ছিল, তাই আমি সামিয়াকে নিহার কাছে নিয়ে যাই। নিহাকে? আমার ওয়াইফ নিহা। তুই হয়তো জানিস না, আমি নিহাকে বিয়ে করেছি। আমার সাথে কলেজে পড়তো ওই নিহা? এখন শোন, কাল সামিয়াকে নিহার সাথে পরিচয় করিয়ে দেই। কাল রাতে পার্টিতে ভাবি, এ হলো আমার ওয়াইফ নিহা। নিহা, এ হচ্ছে আমার ফ্রেন্ড তামিমের ওয়াইফ সামিয়া। হাই ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এর মধ্যেই মিউজিক শুরু হয়ে গেল।
মিসেস জিসান, আমরা কি ডান্স করব? আমি এখন ডান্স করব না। তুমি তো আমার অবস্থা জানোই। এই অবস্থায় তুমি আমাকে ডান্স করাতে চাও? কেন আপু, কি হয়েছে? আমার ওয়াইফ প্রেগনেন্ট। ও, আমাদের বাচ্চার আম্মু, আমি কি আপনার অনুমতি নিয়ে সামিয়া ভাবির সাথে ডান্স করতে পারি? কেন নয়, আফকোর্স পারবো। আমি ডান্স করতে পারবো না তাই বলে তুমিও ডান্স করবে না? এতে আমার কোনো প্রবলেম হবে না। স্বামীহা অবাক হয়ে নিহার দিকে তাকিয়ে আছে। কি হলো ভাবি, এভাবে কি দেখছেন? আরে ভাববেন না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না, আর তাকালেও বোন মনে করে দেখবে। বোন না মনে করে কি উপায় আছে? আমাকে তো বাসায় থাকতে হবে। জি স্যার। আচ্ছা বাবা, এখন আমি ভাবি একটু ডান্স করি, তুমি আর বেবি দাঁড়িয়ে দেখো। ভাই আমি ডান্স করব না, আমি ডান্স করতে পারি না। নো প্রবলেম ভাবি, আমি শিখিয়ে দেবো। চলুন তো, আপনি শুধু আমার সাথে দাঁড়িয়ে থাকবেন। জিশানের কথা শুনে তানভীরের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাঁটু কেটে নিচে বসে পড়ল তানভীর। রাতে পার্টিতে কি হয়েছে তা একটু একটু মনে আছে ওর। এটা কি করলো ও? তানভীর বলল, জিসান দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কিছু না জেনে তোর গায়ে হাত তুলছি। প্লিজ দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। আমি জানি তুই রাতে যা করেছিস তা জেনে করিসনি। আমি তো তোর ফ্রেন্ড, আমি তোকে না জানলে কে জানবে? ড্রিঙ্কস করার কারণে তুই এসব করেছিস। আমি তোকে ক্ষমা করবো কি করে? আমি তো রাগই করিনি, কিন্তু ভাবে হয়তো রাগ করেছে। থ্যাঙ্কস দোস্ত, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তানভীর জিশানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এদিকে স্বামীহা হঠাৎ করে রুমের দরজা খোলার শব্দ পেল। কে আসছে? তাড়াতাড়ি করে চোখ অফ করে নিল। কেউ একজন রুমে এসে লাইট অন করে স্বামীহার পাশে বসলো, আর স্বামীহার মাথায় হাত দিয়ে চুলে বিলি কেটে দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি কোনোদিনও বোঝোনি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তা তুমি কেন বোঝো না? এটা তো নাহিদের কণ্ঠ। তার মানে নাহিদ আমাকে এখানে নিয়ে আসছে। ওর উদ্দেশ্যটা কি? আমাকে এখানে কেন নিয়ে আসছে? সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তুমি ওই আলিফকে ভালোবাসছো। কি করব আমি বলো? তোমার জন্য আমি কত কি করছি। শুধু তোমার জন্য ওই নির্দোষ মানুষকে মেরে ফেলতে হলো। শুধু তোমার জন্য আমি ওই আলিফকে মার্ডার করেছি। কি বললো নাহিদ? ও আলিফের মার্ডার করেছে? তার মানে আলিফ অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। স্বামীহা চোখ খুলে শোয়া থেকে বসতে বসতে, তুই আলিফকে হত্যা করেছিস। আলিফের অ্যাক্সিডেন্ট হয়নি, তুই ওর অ্যাক্সিডেন্ট করিয়েছিস। আমি তোকে ছাড়বো না, তুই একটা খুনি। আমি তোকে জেলে দিব। জনি, আমার জানের হাত কে বাঁচছে? ভাই আমি। নাহিদ ছেলেটাকে ঠাস করে একটা চড় দিয়ে নিচে ফেলে দিল। আর স্বামীহা ভয় পেয়ে গেল। নাহিদের এমন রূপ আগে কখনো দেখেনি। দেখতে পারছিস না আমার জানে কষ্ট হচ্ছে? তুমি যখন সব শুনে নিয়েছো, তাহলে একটু ভালোভাবে শোনো। আমি যেদিন জানতে পারলাম তুমি ওই আলিফকে ভালোবাসো, ওই দিনই তোমার সাথে দেখা করতে যাই। তুমি বলেছিলে তুমি আলিফকে বিয়ে করবে। ওই দিনে আমি ঠিক করে নিই আলিফকে তোমার লাইফ থেকে সরিয়ে দেব। ও রোড টু ক্রস করার সময় একটা কার খুব দ্রুত এসে ধাক্কা দিয়ে চলে যায়, যা আমার বলাতেই হয়েছিল। ভেবেছিলাম আলিফ মারা যাওয়ার পর তোমার কাছে গেলে তুমি আর আমাকে ফিরিয়ে দেবে না, কিন্তু আমি তোমার কাছে যাওয়ার আগেই তোমার বাবা মা তানবীরের সাথে তোমার বিয়ে দিয়ে দিল। তানবীরকেও মারার চেষ্টা করেছি, কিন্তু ওই দিন ভাগ্য ভালো ছিল যে তাই বেঁচে গেছে। দেখলে তো সুইটহার্ট, তোমার জন্য আমি কত কিছু করেছি, তারপরও তুমি আমাকে ভালোবাসো না। এবার যেভাবেই হোক তোমাকে আমার করে নিবই। তুই পাগল হয়ে গেছিস? তুই একটা সাইকো। তুই আমার থেকে আরিফকে দূরে সরিয়ে দিয়েছিস। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। এখন আবার আমার স্বামীর ক্ষতি করতে চাইছিস। জান, কান্না করো না প্লিজ। তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। জনি, আমার জানের জন্য খাবার নিয়ে আয়। কাল থেকে কিছু খায় না। জান, তুমি এখানে থাকো, আমি দ্রুত আমাদের বিয়ের ব্যবস্থা করছি। বিয়ে? আমি তোকে বিয়ে করবো এটা তুই ভাবলি কি করে? তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। তুই একটা খুনি। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, আর উনি এসে ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবেন। তোমার হাজবেন্ড তোমাকে এখানে কি করে নিতে আসবে? তোমার হাজবেন্ড তো জানেই না যে তুমি এখানে আছো, আর যদি এখানেও আসে তাহলে বেঁচে ফিরতে পারবে না। স্বামীহার হাতের বাঁধন খুলে দিলে স্বামীহা দৌড়ে রুম থেকে বের হতে চাইলে নাহিদ ওর হাত ধরে ফেলে। স্বামীহা নাহিদের গালে চড় বসিয়ে দিল। আমাকে ছাড়ছি, আমি বাসায় যাব।
তুই খুনি, আমি তোকে জেলে দিব। নাহিদ স্বামীহাকে এক ধাক্কায় বেডে ফেলে দিল আর বলতে শুরু করলো, অনেক সাহস হয়েছে তোমার, অনেক কথা বলছো। তোমার এই থাপ্পড়ের শোধ তো আমি তুলবই। জনি, এর হাত পা বেঁধে রাখ। অনেক সহ্য করেছি, আর না। দেখবি ও যেন পালাতে না পারে। কালই আমি ওকে বিয়ে করব। নাহিদ রুমের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। এখন আমি কি করব? উনি জানবেন কি করে আমি এখানে আছি? কোথায় উনি? আমি কি করে ওনার কাছে যাব? আমার ব্যাগ কোথায়? আমার ফোনটা পেলে তো ওনাকে জানাতে পারতাম। এদিকে তানভীর কার ড্রাইভ করছে আর পাগলের মতো স্বামীহাকে খুঁজছে, কিন্তু কোথাও নেই ও। কোথায় গেল স্বামীহা? পার্টি থেকে বের হয়ে কোথায় চলে গেল ও? রোডের সাইডে কার থামিয়ে একটা দোকানের লোককে